যেহেতু আপামর জনতা দেয় নাই, ইনশাআল্লাহ এই রমজানটাও আমি আশা করি ভিন্ন রমজান হবে। আমাদের ইমানদাররা এখন প্রতিবাদ করা শিখে গিয়েছে। যেখানে অন্যায় সেখানেই, যদি বলেন যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। রমজানে যদি আপনার সামনে, চোখের সামনে, আপনার এলাকায় কোন দোকানে পর্দা লেগে যায়, সুন্দর করে বুঝা বলবেন প্রথমবার যে ভাই আপনি আল্লাহর রাস্তায় পর্দাটা নামায় দোকানটা দিনের বেলা বন্ধ রাখেন। প্রথমে বুঝাবেন। যদি বোঝা নয়, কাজ না হয়, লাঠি আছে না নাই, মারবেন না, তবে পর্দাটা ছেড়ে ফেলবেন। ঠিক কিনা? বাংলাদেশ আগের মতো নাই। যুবকরা যদি সচেতন থাকে তো এই দেশকে ইসলামী রাষ্ট্র গঠন করা কোনো ব্যাপার না। আগামী বাংলাদেশ ইসলামের দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই রমজানে প্রত্যেকটা ইমানদার রোজা রাখুক। আমরা যদি দোকানপাট না খুলি, কেউ কি খাবার পাবে? বাসায় খাবার পায় না বলেই তো দোকানে এসে। বাসায় মা খাবার দেয় না, পিঠা বের করে দেয়, বাসায় কোনো খাবার নাই। চিন্তা করে দোকানের অবস্থা, তুমি না দিলে কি হয়েছে? চায়ের দোকানে পর্দা লাগানো আছে, পর্দার ভিতরে যায় মারবে, পর্দার ভিতরে যায় চা খায়, রুটি কলা যা আছে খায়, পেটটা ফুলায় আসছে। সৈয়দ আলী মসজিদের ইফতারের সর্বপ্রথম কাতারে সেই বসা থাকে, রোজা রাখে না যে সে। আবার ইফতার মাহফিল গুলোতেও সব বেরোজগার গুলো আড্ডা খায়। আমাদের দেশে এখন ইফতার মাহফিল নামে একটা বেদাত চালু হয়েছে। প্রতিদিন ইফতার মাহফিল, প্রতিদিন ইফতার মাহফিল। যতগুলো বুজদার আছে বেরোজগার, এগুলো দাওয়াত দিয়ে দিয়ে খাওয়া। একদম আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খালি বয়ান আর বয়ান, অমুকের বক্তব্য, তমুকের বক্তব্য। এদিকে আজান দিয়ে দিতেছে, বক্তব্য শেষ হয় না। হুজুর একটু মোনাজাত ধরে, ভাই আজান দিয়ে দিচ্ছি, একটু মোনাজাত ধরি। আরে আল্লাহ নবী কয় টাইম হয়ে গেছে ইফতার কর, আর সে তখন মোনাজাত। ইফতারের টাইম হওয়ার 5 মিনিট পরে সে ইফতার করে। আর যেগুলো করে এগুলো অধিকাংশ রোজা রাখে না। এই হইল হাল। রমজানে আমরা যদি দোকানপাট বন্ধ রাখি তাহলে খাওয়ার সুযোগও পাবে না, রোজা ভাঙানোর সুযোগ পাবে না। এই জন্য একসময় আমরা দেখতাম সব জায়গায় পোস্টার লাগানো থাকতো, রমজানের পবিত্রতা বজায় রাখুন, রক্ষা করুন, দিনের বেলা পানাহার বন্ধ করুন, গুনাহ বন্ধ করুন, এগুলো লিখে লিখে ছাপায় দেওয়া হয়তো। এখন আর সেটা দেখা যায় না। একসময় আমরা সাহারির সময় দেখতাম এলাকায় দল বেঁধে যুবকেরা গজল গাইতে গাইতে মানুষকে জাগাইতো, ভাই উঠেন উঠেন উঠেন। এখন এখন এগুলা করলে মানুষ বিরক্ত হয়। আশ্চর্য, কোন দেশে বসবাস করছি? কিছু কিছু শয়তান আছে, ভাই তুমি রোজা রাখার তোমারটা তুমি রাখো, আমার ঘুম ডিস্টার্ব করো না। সেও মুসলমান, আসলে মুসলমান না শয়তান। কিছু মুসলমান শয়তান দেখলেও ডরায়, ঠিক কিনা? যারা রমজানে রোজা রাখে না তারা ইমানদার না বেঈমান? হুজুর বলেন তারা কি? আল্লাহ পাক বলেন রোজাকে তোমাদের উপর ফরজ করেছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান মাসে যারা রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, নবী করিম ডাক দিয়া কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জিবরাইল ফেরেশতা বদদোয়া করবে। আল্লাহ নবী আমিন বললেন। আর যারা রমজান রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত রোজাদারকে ডাক দেওয়া হবে। কোথায়? কারা কারা রোজাদার? লাইনে দাঁড়াও। আল্লাহর ফেরেশতাদের আদেশে সব রোজাদার বান্দারা লাইন ধরে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোজাদারদের জন্য সুন্দর করে একটা দরওয়াজা সাজায় দিবে, যার নাম রাইয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাইয়ান নামক দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্য। এই দরজা দিয়া রোজাদার ছাড়া আর কোনো বান্দা ঢুকবে না। রোজাদার বান্দা যখন রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয় জান্নাতে ঢোকার পরে রাইয়ান নামক দরজাটা আমার আল্লাহ বন্ধ করে দিবেন। রোজাদার ব্যতীত আর কোন ইমানদার বান্দা এই জান্নাতে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। বাকিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদার সম্মান দান করলেন শুধুমাত্র মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানটাকে বানাই দিলেন যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে। এই জন্য ভাইরা আমার, রমজান সামনে আসতেছে, মুত্তাকি হওয়ার সবক গ্রহণ করা দরকার। শাবান মাস চলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে বেশি বেশি ইবাদত করতেন, রোজা রাখতেন, গুনাহ থেকে বেঁচে থাকতেন। সাহাবা আজমাইন বর্ণনা করে আমরা দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে এত বেশি ইবাদত করতেন, অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখতাম না।
আম্মা জান আয়েশা কয় রমজান ছাড়া আল্লাহর হাবিব অন্য কোন মাসে এত রোজা রাখতো না। নবী করিম উম্মতকে শাবান মাসে রোজা রাখার আদেশ দেন, তবে শাবান শেষ 2 দিন বাদে অন্য সমস্ত দিন রোজা রাখতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত রোজা কেন রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবা একদম দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসটাকে আল্লাহর মাস ঘোষণা করছে। শাবান মাসটা হলো আল্লাহ পাকের বান্দার আমলনামা গ্রহণ করার মাস। এই সমস্ত ইমানদার বান্দা যারা আছে, এই সমস্ত ইমানদার বান্দারা সারা বছর যে আমলগুলো করে, সমস্ত আমলনামাগুলো জমা করে শাবান মাসে যে ইবাদতগুলো করে, সকল ইবাদতের হিসাব নিকাশ আল্লাহর দরবারে এই শাবান মাসেই আল্লাহর ফেরেশতারা তার সামনে পেশ করে। সুবহানাল্লাহ। শাবানে আপনি আমি কি ইবাদত করলাম আর না করলাম, রমজান কতটুকু কি করলো সেটা তো পরের হিসাব, কিন্তু শাবানে কে কতটুকু ইবাদত করলো, কে কতটুকু গুরুত্বের সঙ্গে দান করলো, কে কতটা গুনাহ থেকে বাঁচলো, কে কতটা নেকের কাজ করলো, এই সব কিছুর হিসাব আল্লাহ নেন কোন মাসে? কথা কয় না, শাবান মাস। আল্লাহ নবী এক জায়গায় উম্মতের দল, হে আমার সাহাবা আজমাইনের দল, শাবান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমলনামা যেহেতু যায়, আমি পয়গম্বর শাবানে বেশি বেশি রোজা রাখার কারণ, যাতে করে আমার আমলনামাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ হবে, আল্লাহর কাছে আমি নবীর আমলনামাটা যেন এইভাবে যায়, যেন আমি পয়গম্বর রোজাদার। আমি দিনের বেলা রোজা রাখি, রাত্রে বেলা তাহাজ্জুদ করি, ইবাদত করি। কেন? যে আল্লাহর কাছে আমলনামা গেলে আল্লাহ বুঝবে যে আমার নবী রোজাদার হালতে আছে। এজন্য নবী বলেন, তোমরাও শাবানে বেশি বেশি রোজা রাখো। এখন আপনি 14 ফেব্রুয়ারি পায়া কপতের নিয়ে বসার জন্য চলে গেলেন পার্কে, ওই সময় আপনার আমলটা যদি আল্লাহর কাছে যায়, বলেন হিসাবটা কি দেওয়ার আছে কোনো? এই জন্য ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, এই তোমরা হিসাব নাও তোমাদের কবরের হিসাব নেওয়ার পূর্বে। আল্লাহ পাক তো প্রত্যেকটা বান্দার হিসাব গ্রহণ করবেনই, তবে আল্লাহ হিসাব গ্রহণ করার আগে তোমরা তোমাদের হিসাব গ্রহণ করে নাও। রাসূল বলেছেন হিসাব নাও। এই জন্য ভাইরা আমার, এখন থেকে হিসাব গ্রহণ করবেন, দিন গণনা করবেন, রমজান কতদিন আর বাকি, একদম কাছায় চলে আসছে রমজান। এই সময়টা থেকে এখন থেকে তৈয়ারি গ্রহণ করা, প্রস্তুতি গ্রহণ করা। যদি শাবানে 2-3টা রোজাও রাখেন, রমজানের কিছুটা প্রস্তুতি গ্রহণ করবেন। আর রমজান মাস আসলে আমরা যে কাজটা করতে পারি মুত্তাকি হওয়ার জন্য, 1 নম্বরে রমজান মাসে হারাম থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। কি করব? হারাম থেকে বাঁচায় রাখবো। মনে রাখবেন, বুজুর্গ হওয়ার জন্য তাহাজ্জুদ শর্ত না, বুজুর্গ হওয়ার জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী শর্ত না, বুজুর্গ হওয়ার জন্য জিকির আজকার শর্ত না, বুজুর্গ হওয়ার জন্য বেশি বেশি দান করাও শর্ত না। এখন বলেন তো কি শর্ত? বুজুর্গ হওয়ার জন্য গুনাহ মুক্ত হায়াত শর্ত। কি শর্ত? গুনাহ মুক্ত হায়াত। যে যত বেশি গুনাহ মুক্ত, সে তত বড় বুজুর্গ, ঠিক কিনা? আর আমি ইবাদত করলাম, গুনাহ করলাম, আমি তো আর বুজুর্গ না। আর আমি ইবাদত করছি না, কেবল 5 ওয়াক্ত নামাজ আর ফরজ যেগুলো, এগুলো মেনে চলি, আর নিজে কোনোদিন কোনো গুনাহ করি না, এটা হলো বুজুর্গ। যে নিজের গুনাহ থেকে বাঁচায়, সবচাইতে বড় বুজুর্গ সে। আর যে গুনার সাথে তাল মিলায় সোতে ভেসে যায়, ও ইমানদার না, ও বেঈমান মুনাফিক, ঠিক কিনা? এই জন্য রমজানটা যখন আসবে, আমরা মুত্তাকি হওয়ার জন্য সর্বপ্রথম আমল যেটা করবো, হারাম থেকে বাঁচবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এই ইমানদার বান্দা আল্লাহর দরবারে পছন্দনীয় হওয়ার জন্য, মানুষের কাছে সবচেয়ে ইবাদতকারী হওয়ার জন্য সকল হারাম কাজ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, সকল গুনাহের কাজ থেকে নিজেদেরকে বাঁচাও, মিথ্যা থেকে বাঁচাও, সুদের থেকে বাঁচাও, গীবত থেকে বাঁচাও, শিকায়াত থেকে বাঁচাও, ওজনে কম দেওয়া থেকে বাঁচাও। রমজান যেহেতু আসতেছে, আমরা নিয়ত করব সকল প্রকার হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচাবো ইনশাআল্লাহ। এর ভিতরে সবচাইতে বড় আমল যেটা, এটা হলো মোবাইলের আমল। রমজানে রোজা রাখা অবস্থায় আমাদের অ্যান্ড্রয়েড সেট গুলো আমাদের সব আমলগুলোকে বরবাদ করে দেয়। কি বলেন আপনারা? এমনিতেই যত পেশাল এই দেশে লাগে, সব মোবাইলের কারণে লাগে।
ওই ইউটিউবে কোন জায়গায় কে গুনাহ করছে আকাম করছে ওইটা প্রকাশ হয়ে গেছে। এখন মানুষ আগে জানতো না গুনাহ কেমনে করে, এই ইউটিউব বের হওয়ার পরে, ফেসবুক মোবাইল আসার পরে মানুষ এখন গুনাহ কেমনে হয় এটাও জানে এবং এটার দ্বারা চর্চাও করে। আগে গুনার প্রচার ছিল না, যার কারণে প্রসার হয় নাই। আগেও গুনাহ ছিল না, বিষয়টা এরকম না, গুনাহ ছিল তো নাকি? আগেও গুনাহ ছিল, এখনো গুনাহ আছে, তবে গুনাহের প্রচার ছিল না বলে প্রসারও ছিল না। আর এখন গুনাহের প্রচার আছে বলেই সমাজের চতুর্দিকের প্রসারও বেড়ে গেছে, ঠিক কিনা ধরে গেল। প্রসার বাড়ার পর থেকে ছোট ছেলে আর মুরব্বী মহিলার সঙ্গে এখন প্রেম বাড়া শুরু হয়ে গেছে, আর ছোট মেয়ে বুড়া খাটাসের সঙ্গে প্রেম প্রীতিও বাড়া শুরু হয়ে গেছে। দেবর ভাবির প্রেম, শালী দুলা ভাইয়ের প্রেম আছে না নাই? এর প্রচার হচ্ছে যে শালীর পিছনে দুলাভাই পাগল, এই দুলাভাই শালী নিয়ে ভেঙে গেছে। অথবা ওই কোন একটা মুরব্বীর জন্য কোন একটা জোয়ান পাগল ভেঙে চলে গেছে। এগুলো এখন ইউটিউব ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর, এদের খোরাক, এই খোরাক হওয়ার কারণে প্রচারটা হচ্ছে, আর প্রচার হওয়ার কারণে প্রসার বাড়তেছে। এই কারণে জামানা যত সামনের দিকে যাচ্ছে তত গুনাহের দিকে আগাচ্ছে। এই জন্য গুনাহের প্রচার করতে নেই। রমজান আসলে মোবাইল থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এই মোবাইল আমাদের রোজাকে নষ্ট করে দেয়। কিভাবে? রোজা রাখা অবস্থায় অনেকের মোবাইলে ঢুকছে একটু, যে একটু দেখি না আজকে কি হয়েছে দেশে, এই দেখতে যায় মোবাইলে ঢুকছে। এখন কিছুক্ষণ পর পর খালি এক ভিডিওর পর আরেক ভিডিওতে, এক ভিডিওর পর আরেক ভিডিওতে ঢুকতে 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 নিজেও জানে না কয় ঘন্টা হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করতে দিবেন, 10 মিনিট তেলাওয়াত করে কথা, ভাই 1 ঘন্টা হয়ে গেছে। কি এর বেটা 10 মিনিট করলি? পারে না, আমি কখন থেকে করতেছি, এখনো 10 মিনিট। আরে আম্মা বলছে 20 মিনিট করা লাগবে, আরো 10 মিনিট বাকি। আর মোবাইলটা হাতে ধরা দেন, ঘন্টার পর ঘন্টা চালাইতে থাকবে। যদি গায়ে মোবাইল রাখোস না, কামিয়া কতক্ষণ চালাইছে, মাত্রই না ধরলাম, কি ঠিক না? তো মাত্রই না ধরলাম, সারা রাত এবাদত বন্দি কিন্তু খবরই নাই। মোবাইল চালাইতে চালাইতে ফজর হয়ে যায়, যদি কিনা এখনো চালাস ধর্মী একটু আগে না ধরলাম। এই হলো হাল। এ কারণে রমজানে আমরা আমাদের ইউটিউব, ফেসবুক, টিকটক এছাড়া যতগুলো অ্যান্ড্রয়েড সেটের আসবাব আছে, একটা জিনিসও রমজানের রোজা হালতে আমরা আমাদের কাছে রাখবো না। যত দূর পারি এগুলোর থেকে নিজেদেরকে বাঁচায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত যদি করেন তাহলে না আল্লাহ কবুল করবেন, নিয়তই করলেন না, কবুল হবে কেন? আপনি রোজা রাখলেন, রোজা রাখা অবস্থায় যদি হারাম বেগানার দিকে তাকান, বলেন তো এই রোজা রাখার কোনো মানে হয়? খালি না খেয়েই থাকবেন, এছাড়া কোনো ফায়দা নেই। 2 নম্বর, রমজান আমরা কি করতে পারি? আমরা রমজান আসার আগেই একটা সময় সূচি করতে পারি, যেই সময় সূচিতে আমরা লিখবো যে রমজান কিভাবে কাটাবে। সাহারি করব সুন্দর করে, সাহারির পরে মসজিদে যে নামাজ পড়বো জামাতের সাথে, আর সাহারি করবো। সাহারি ছাড়া কেউ কোনো রোজা রাখবো না। আমাদের অনেক ভাইরা আছে বেটাগিরি দেখায় যে ভাই আমার খাওয়া লাগে না, আমি না খেয়ে রোজা রাখি, আমার অনেক শক্তি। রাসূল বলেন তাসাহহারু, তোমরা সাহারি করো, এটা সুন্নাত। এবারে রোজা রাখে কেউ সাহারি করে, এই জন্য সাহারি করবেন। সাহারি করার পরে নামাজ পড়বেন, নামাজ পড়ার আসার পরে একটু ঘুমাইলেন, ঘুম থেকে উঠে নিজের কার্যক্রমে চলে গেলেন। জোহরের পরে বা আগে একটু সময় নেওয়া 10 মিনিট বা 15 মিনিট কোরআন তেলাওয়াত করেন। এটা আপনার লিস্টে সময় সূচি লিখে দেন। জোহর থেকে আসর পর্যন্ত সময়টা কাজের অবস্থা বিবেচনা করে কখনো জিকির, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো দুরূদ শরীফের আমল করেন। আসরের পরে বাসায় এসে নিজের মায়ের সাথে অথবা বোনের সাথে অথবা বিবির সাথে ইফতার আইটেম বানানোর কাজে সহযোগিতা করেন। কারণ আমাদের মা বোনরা একা একা ইফতার বানায়, বানাতে বানাতে মাগরিবের আজান হয়ে যায়। আপনার সামনে ইফতার গোছাইতে দিতে দিতে সে ইফতার গ্রহণ করার সময় পায় না, সে কোনো মতো পানি খেয়ে নামাজে দাঁড়ায়। এজন্য ইফতারের কাজে নিজের ঘরের বিবিকে সহায়তা করেন, মাকে সহায়তা করেন, এটা সওয়াব হয়। একসাথে সবাই মিলে যখন কাজ করবেন ইফতার আইটেমটা অনেক আগেই হয়ে যাবে। এবার ইফতারটা নিয়ে সবার সঙ্গে বসেন, পরিবারের মা বাবা সন্তান বিবি বাচ্চা সবাইকে নিয়ে বসেন। বসার পরে এবার বলেন যে চলো আমরা আল্লাহর দরবারে একটু দোয়া করি। রাসূল বলেন এই সময়ে দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। এই জন্য নবী বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারদের জন্য 2টা খুশির সংবাদ। 1 নম্বর, রোজাদাররা ইফতার যখন সামনে নিয়ে বসে তখন রোজাদারের অন্তরে আল্লাহ পাক খুশি দান করেন। আর 2 নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোজাদারকে নিজে হাতে করে বান্দাকে পুরস্কার দান করবেন। ওটাই থাকবে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার।
আল্লাহ কয় as-sawmu li wa ana ajzi bi, রোজা এটা আমার জন্য করো, তোমরা আমার জন্যই না খেয়ে থাকো, সুতরাং এটার প্রতিদান আমি আমার নিজের হাতে দান করে দেব। তাহলে রমজান মাস আসলে মোবাইল থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমরা একটা কাজ করবো, সেটা হলো রোজার মাস আসলে দান সদকা বেশি বেশি বাড়ায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বাতাসের বেগে দান করতেন, কারণ অন্য সময় 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব, আর রমজানে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। এজন্য প্রতিদিন কমস কম 100 টাকা করে দান করা প্রতিদিন, অথবা কোনো একটা ভাইকে ইফতারি করা। রাস্তায় বের হবে, বাসার থেকে একটা খেজুর, 2টা খেজুর, 2টা আলুর চপ, 2টা পেঁয়াজ, একটু বুট, একটু ফল নিয়ে রাস্তায় প্রতিদিন একজনকে দেওয়ার উদ্দেশ্যে বের হবে, একজনকে। আপনি বলবেন ভাই সবাই তো আপনি বড় লোক, কে কাটটা খায়? আরে ভাই চিন্তা করা দরকার না, আপনি যে আছে তারাও খাওয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان গুলো সবগুলো জোরে সই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান খুলে সকলে মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রওজাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত দিন ইসলামী ভাইরা, আশার নামাজের পর আল্লাহ পাক আমাদেরকে আজকের দিনে মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, মুখতাসার সময় আপনাদের সামনে 2-4টা কথা বলবো, এরপরে পর্যায়ক্রমে এক একজন আলোচকরা আপনাদের সামনে আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমি যেরকম মুসলমান, আপনারাও মুসলমান। ইসলামের পরিচয় একজন ইমানদারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়, একজন ইমানদারের কাছে সবচেয়ে দামি পরিচয় মুসলমান। আমরা কি ইসলামের দৌলত পেয়ে, নেয়ামত পেয়ে খুশি না বেজার? বলেন তো, খুশি? বুঝে শুনে বলেন খুশি। এটা বাহ্যিক ভাবে মনে হয় যে আমরা ইসলামের দৌলত পেয়ে খুশি, কিন্তু অধিকাংশ মানুষ ইসলাম পেয়ে খুশি না, অসন্তুষ্ট। যদি বলেন কিভাবে, তাহলে বলবো যদি ইসলাম পেয়ে খুশি থাকতো তাহলে দাড়ি কামাইতে পারতো না।
ইসলাম পেয়ে যদি খুশি থাকতো তাহলে সুদের টাকা দিয়া গাড়ি আর বাড়ি করতে পারতো না। ইসলাম পেয়ে যদি কেউ খুশি থাকতো ঘুষের টাকা গুনে গুনে খাইতে পারতো না। ইসলাম পেয়ে যদি কেউ খুশি থাকতো তো 14ই ফেব্রুয়ারি নষ্টামী দিবস পালন করতে পারত না। আমাদের দেশের অধিকাংশ মুসলমান, এরা মুসলমান দাবি করতে পছন্দ করে, কাজে পছন্দ করে না। আমরা এর আগে দেখেছি অনেক বড় বড় মুসলমানদেরকে যারা আমাদের সামনে ঘোষণা দিত প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়া। কি বলেন আপনারা? প্রতিদিন 70 রাকাত 80 রাকাতের বেশি তাহাজ্জুদ পড়ার ঘোষণা তারা আমাদেরকে দিত। দাবি করতো মুসলমান, আসলে দাবি করারটার নাম মুসলমান না, আল্লাহর খাতায় যার নাম লেখা আছে সেই মুসলমান। এই জন্য আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে, কিন্তু আল্লাহ পাক বলেন যদিও এরা বলে আমরা তাহাজ্জুদ করি, জিকির করি, কোরআন পড়ি, তাসবিহ করি, কিন্তু এরা একটাও মুমিন না। এগুলো আসলে সব বেঈমান, মুমিনের ভাব ধরে থাকে। আসলে বেঈমান ভাব ধরে থাকে কি মুমিন। এই কারণে ওটা উপরে প্রকাশ পায়। ভিতরে মহব্বত থাকলে যেমন উপরে প্রকাশ পায়, ভিতরে আদাওয়াতি থাকলেও উপরে প্রকাশ পায়। মুসলমান দাবি করে, দাড়ি যদি না থাকে, মুসলমান দাবি করার পরে নামাজ যদি না থাকে, ইবাদত বন্দেগী যদি না থাকে, বুঝতে হবে সে দাবিটাই করে, ভিতরে লালন করে না। মূলত সমস্যা হলো আমরা যারা মুসলমান নিজেদেরকে দাবি করছি, আমরা ইসলামটাকে ফ্রি সার্ভিস পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নেই। যেমন কোন বাবা যদি তার সন্তানের জন্য সম্পদ রেখে যায়, অঢেল সম্পদ রেখে গেল, ওই অঢেল রেখে যাওয়া সম্পদকে সন্তান গাঁজা খায়, ইয়াবা খেয়ে তারপরে খরচ করে। দেখবেন যেই বাবা সন্তানের জন্য অঢেল সম্পদ রেখে যায়, ওই সন্তান বাবার টাকা দিয়ে গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ঠিক কিনা? আর যেই বাবা তার সন্তানের জন্য রাখে না, সন্তানকে বরং বলে তোমার কামাই তুমি করে খাও, ওই সন্তান নিজের প্রত্যেকটা টাকাকে খরচ করার আগে মিনিমাম না হলেও 10 বার হিসাব করে যে এটা খরচ করবো কি করবো না। কেন? এটা কাছে কষ্ট করে ইনকাম করেছে, এটা কষ্টে উপার্জিত টাকা, এটার গুরুত্ব তার কাছে আছে। যে জিনিস কষ্টের মাধ্যমে হাসিল হয় ওই জিনিসের গুরুত্ব বেশি থাকে না কম থাকে? আমরা এই যে রমজান আসতেছে, ঈদ আসবে, এখন থেকে জামা বানানোর একটা হিড়িক পড়ে গেছে। আপনি কি বলে টেইলার্স গুলোতে যায় দেখেন আর জামার কাপড় নেয় না, কেন? তো ভাই খিলাফ আর সম্ভব না। তারপরে সবাই জামা বানানোর জন্য পাগল হয়ে গেছে। যে লোকটা 700 টাকা গজের কাপড় কিনে 4 গজ পাঞ্জাবির জন্য, 2 গজ পায়জামা, 2.5 গজ পায়জামার জন্য, আবার সেলানোর জন্য আলাদা 1500-2000 টাকা, এক পাঞ্জাবিতেই যার খরচ হয় 5000 টাকা, এই লোকটা এই জামাটাকে মিনিমাম 3-4 বছর পরে, এটার মহব্বত তার ভিতরে থাকে। আর যে লোকটা গুলিস্তান থেকে 300 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে, সে কিন্তু 300 টাকার পাঞ্জাবির বেশি গুরুত্ব দেয় না। কেন? এটা তো রেডিমেড, এটার পিছনে এত মহব্বত দিয়া লাভ নেই। আর যেটা বানাইছি টাকা খরচ করে, ওইটার পিছনে মহব্বত দেওয়া দরকার, এটার হক আদায় করেই করা লাগবে। ঠিক তেমনই ভাবে আমরা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি। আমাদের ইসলামটা আমাদের কাছে রেডিমেড ইসলাম, বাপদাদার থেকে ইসলাম পেয়েছে। আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। ইসলামের উপরে জন্মগ্রহণ করেছি, যার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, তো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া কোন নেতার আদর্শকে ফলো করতে পারতাম না। যেহেতু ইসলামের গুরুত্ব আমার কাছে নেই, এ কারণে ইসলাম ভালো লাগে না, দলের নেতার আদর্শকে ভালো লাগে। ইসলাম মজা লাগে না, লিডারকে মজা লাগে। এটা একমাত্র বেঈমান ইমানদারের পরিচয়, ঠিক কিনা? আমরা কার গোলাম?
আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোন পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বিরিগাথা। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বিরিগাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? জোরে জোরে, আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল্লাহর গোলাম বানায় দেখ, বলেন আমিন। ভাই একটু বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সহজ ভাবে দিয়েছেন বলেই আমরা গুরুত্ব দেই না। যদি ইসলাম বেশির সাথে গুরুত্ব দিতাম, তাহলে জীবনের প্রত্যেকটা, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান খাঁটি ইমানদার থাকতো, এক একটা মুসলমান আল্লাহওয়ালা বুজুর্গ থাকতো। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে ইমানদার নাম দিয়েছেন, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দুনিয়ার প্রত্যেকটা নবীর উম্মতকে আল্লাহ পাক যখন ডাকলেন, কোন মুমিনকে, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ পাক মুমিন বলে ডাকেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আখির নবীর উম্মত হওয়ার কারণে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বলে সম্বোধন করলেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যেহেতু আমাদের ঈমানটা মুখে মুখে আছে, অন্তরে নাই, আমরা আমাদের নিজেদেরকে মুমিন দাবি করি, কিন্তু অন্তরে আমাদের ঈমানের ছিটে ফোঁটাও নাই। এই হালত যেহেতু ইসলামওয়ালা মুসলমানদের, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে কোরআনে বান্দাকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে মুমিনের দল, তোমরা যারা নিজেকে মুমিন দাবি করো, ঈমানদার দাবি করো, তোমরা একবার ঈমানদার হয়ে যাও। আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে মুমিনের দল, তোমরা ঈমানদার হও। একজন ঈমানদার তো এমনি মুমিন, কিন্তু এই ঈমানদারকে আল্লাহ পাক আবার মুমিন হওয়ার আদেশ কেন দিলেন? আল্লাহ পাক ঈমানদারকে মুমিন হওয়ার আদেশ দেওয়ার পেছনে অন্যতম কারণ এই সমাজে যত মুমিন দেখা যায়, একটা মুমিন নয়, সবগুলো হলো ভণ্ড বেঈমান। এই ভণ্ড বেঈমানের খাতার থেকে নামটা নিচে উঠায়া আল্লাহ পাক ঈমানদারের খাতায় নাম উঠানোর কথা বলে দিলেন। বাইরে আমার দেখবেন এলাকায় কিছু মানুষ হাঁটে, আপনার কোন বন্ধু আছে যে বন্ধুটা একটু খারাপ, আপনার সঙ্গে দেখা হলো বহুদিন পর, আপনাকে জিজ্ঞাসা করলো দোস্ত কেমন আছো, আপনি তাকে সুন্দর করে বলে দিলেন মানুষ হইস, তারপরে তোর সঙ্গে কথা বলবো, তুই বেটা একটা জানোয়ার, তুই বেটা একটা হারামখোর, তুই বেটা একটা শয়তান, যতদিন পর্যন্ত মানুষ না হবি ততদিন তোর সঙ্গে আমার কথা নাই। একটা মানুষকে আপনি মানুষ হওয়ার জন্য সবক দিতেছেন, অথচ সেই বান্দাটাই কিন্তু মানুষ। তার মানে বোঝা গেল মানুষের মতো দেখলেই মানুষ বলা যায়? দুনিয়ার জমিনে মানুষের চোখে অনেক বান্দা আছে যারা নিজেরা মানুষ দাবি করে, কিন্তু এমন কাজ করে একটা মানুষের কাজ নয়, সব হায়াওয়ান জানোয়ারের কাজ। 14 ফেব্রুয়ারিতে উলঙ্গপনা বেহায়াপনা আরেক বেটার মেয়েকে গোলাপ ফুল দেওয়া মানুষের কাজ নয়, এগুলো সব কুকুর জানোয়ারের কাজ। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী,
অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ঘরে সাধু ভাত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যারা সমাজে নষ্টামি করে, নষ্টামি প্রমোট করে, এরা ইমানদার না বেঈমান? মুসলমান নবীর উম্মত। এই কারণে আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল, সকলে মিলে তোমরা ইমানদার হও। কারণ প্রত্যেকটা ইমানদার দাবি করে কিন্তু কাজে ইমানদার হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ইমানদারদেরকে সবক দিলেন, তোমাদের ভিতরে ইমানদাররা যারা আছো, তোমাদের ভিতরে আমি আল্লাহর দরবারে সবচেয়ে কে দাবি? জমিনের ভিতরে টাকা যদি বেশি থাকে মানুষ তাকে সম্মান করে, ক্ষমতা যখন বেশি থাকে মানুষ তাকে সম্মান করে, সারা জিন্দেগি কোনো দাম দেয় নাই, পাত্তাও দেয় নাই। যখন নাকি চেয়ারম্যান হয়ে গেল এখন তার পিছনে আব্বা আব্বা বলে ডাক দিয়া দৌড়ায়। তার মানে মানুষ ক্ষমতার পাগল, সম্পদের পাগল, টাকার পাগল, সৌন্দর্যের পাগল। কিন্তু হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন, দুনিয়ার কোন মানুষ যদি তার টাকা থাকে, সম্পদ থাকে, এত কিছু থাকার পর আল্লাহর দরবারে ওই বান্দার দাম নাই। একটা মানুষের চেহারার দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাই না, আল্লাহ পাক বান্দার ক্ষমতার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, আল্লাহ বান্দার সৌন্দর্যের দিকে তাকায় না। আমার আল্লাহ বলেন ডাক দিয়া, আমি আল্লাহ বান্দার ঈমান আর আমলের দিকে নজর দেই। জমিনে অনেক বান্দার আছে চেহারা সুন্দর, টাকাও বেশি, এমপি মন্ত্রী, কিন্তু একটা সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, অটো চালক ঈমানের কারণে একটা বেঈমানদার, ওই একটা দুনিয়াদার মন্ত্রী এমপির চাইতেও ঈমানদার রিক্সাওয়ালার দাম আল্লাহর দরবারে বেশি। ঈমানদার রিক্সাওয়ালাও যদি হয় তার ঈমানের কারণে তার দাম, ঈমানদার ভ্যান চালক যদি হয় ঈমানের কারণে দাম, তাকওয়ার কারণে দাম। আমার আল্লাহ এই কারণে ডাক দিয়া বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ভিতরে তাদেরকে সম্মানিত করে। তোমাদের ভিতরে ওই সমস্ত বান্দার দাম আল্লাহর দরবারে অনেক, যে সমস্ত বান্দাদের মধ্যে তাকওয়ার মেডিসিন আছে। মুত্তাকি বান্দা, আল্লাহ পাক বান্দাকে মুত্তাকি হওয়ার জন্য ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনের দল, তোমরা যারা আছো প্রত্যেকটা ঈমানদার বান্দা মুত্তাকি হয়ে যাও। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আত-তাকওয়া হাউনা। আল্লাহ নবী তার আঙ্গুলটাকে ইশারা করে বুকের ভিতরে লাগাইলেন, ডাক দিয়া বললেন, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। তাকওয়া এটা অন্তরের ব্যাপার। একটা বান্দা নামাজ পড়ার সময় কতটুকু মুত্তাকি হয়ে নামাজ পড়ে এটা তার অন্তর জানে আর আল্লাহ জানে। সোজা বাংলা ভাষায় যদি মুত্তাকি বলা হয় খোদা ভীরু থাকে, আল্লাহর ভয়টাকে বলা হয় তাকওয়া। ওমর ডাক দিয়া কয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়া এমন একটা জিনিসের নাম, একটা মানুষ পথের মধ্যে হাঁটতেছে, রাস্তার ভিতরে কাঁটা লেগে আছে, কাঁটা বিছানো আছে। একজন সচেতন বান্দা যখন রাস্তার মধ্যে কাঁটা দেখে, ওই বান্দাটা নিজের পাওকে কাঁটার থেকে বেছে বেছে চলবে, এটার নাম হলো তাকওয়া। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদার বান্দা জমিনের ভিতরে যতদিন হায়াত থাকবে আর চলবে, ঈমানদার বান্দা তার গুনাহের কাঁটা থেকে নিজের ঈমানটাকে বেছে বেছে চলার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা। জিনা করতে মন চাইলো না, না, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কোন বান্দা যদি আল্লাহর ভয় অন্তরে রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওই বান্দার জন্য যত বিপদের রাস্তা সব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে রহমতের দরজাগুলো খুলে দেই। ভাইরা আমার, মুত্তাকি বান্দার সঙ্গে থাকেন কে? কে থাকে? মুত্তাকি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন। মুত্তাকি বান্দাকে আল্লাহ পাক তার সামনে দামি বানায় দেন। এই কারণে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের মধ্যে আল্লাহর দরবারে মুত্তাকি বান্দা যারা এরাই অধিক সম্মানিত। সম্মানিত হওয়ার জন্য তাকওয়া শর্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বান্দাকে ডাক দেয়া কয়, হে ইমানদার, তাকওয়ার সঙ্গে রমজানের একটা সম্পর্ক আছে। সামনে রমজান চলে আসছে, এটা শাবান মাস। আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী কিতাব পূর্ববর্তী নবীদের উপরে করা হয়েছে। সমস্ত নবীদের উপরে উম্মতদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাটাকে ফরজ করেছেন। এক একজনের রোজা ছিল এক এক রকম। আল্লাহ পাক আমাদেরকেও ফরজ করেছেন, যার কারণে আল্লাহ বলেন, জানেন তোমরা যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়ার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে রমজানটা দিয়েছি। এটা শাবান মাস চলতেছে, রমজানটা একদম সন্নিকটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সঙ্গে সঙ্গে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি রজব শাবানে বরকত দাও আর রমজান পর্যন্ত হায়াত দান করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একবার মেম্বারে উঠবেন, প্রথম থেকে আল্লাহ নবী পাড়া দিয়া বললেন আমিন, দ্বিতীয় পাকে পাড়া দিয়া বললেন আমিন, তৃতীয় তাকে পাড়া দিয়া বললেন আমিন। সাহাবারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বারবার কেন আমিন আমিন বললেন? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবা আজমাইনের দল, আল্লাহর ফেরেশতা জিবরাইল প্রথমবার বলছেন, কোন ইমানদার বান্দা আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনে মা বাবাকে পায়, ওই আল্লাহর বান্দা মা বাবাকে পাওয়ার পর যদি তারা মা বাবার খেদমত না করে, গুনাহ মাফ না করাইতে পারে, মা বাবার দেখাশোনা না করে, ওই বান্দাটার যেন ধ্বংস হয়। জিবরিল ফেরেশতা বদদোয়া করলেন, আমি নবী তখন বললাম আমিন। দুই নম্বরে বলল, কোন বান্দা যদি আমি নবীর নাম শুনলো আর দুরূদ পড়লো না, ওই বান্দার উপরে যেন ধ্বংস হয়। জিবরিল ধ্বংসের বদদোয়া করলেন, আমি পয়গম্বর বললাম আমিন। তৃতীয়বার আবার যখন ওই জিবরাইল বললেন, কোন ইমানদার বান্দা যদি রমজান মাস পায় আর রমজান পাওয়ার পর ওই বান্দাটা যদি গুনাহ মাফ করাইতে পারে, মুত্তাকি না হতে পারে, ওই আল্লাহর বান্দার ধ্বংস হোক। জিবরাইল বদদোয়া করলেন, আমি নবী বললাম আমিন। এই তিনটা বদদোয়াতে জিবরাইল করলেন, রাসূল বললেন আমিন। বলেন তো আল্লাহর নবীর বদদোয়া আর আমিন আমার আল্লাহ কবুল করবে কি করবে না? তারপরে রমজানটা পাওয়ার পরে কোন বান্দা যদি মুত্তাকি না হতে পারে, যেহেতু আল্লাহ পাক মুত্তাকি হবার জন্যই বানাইলেন, মুত্তাকি হবার জন্য যেহেতু আল্লাহ পাক রমজানটাকে দান করলেন, কোন বান্দা যদি মুত্তাকি না হয়, ওই বান্দার জন্য আল্লাহর ফেরেশতা জিবরাইল বদদোয়া করলেন, নবী আমিন বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মনে রাখবা, দুনিয়াতে নামাজ পড়াটা তোমার জন্য বলো, যাকাত দাও এটা তোমার জন্য দাও, রোজা রাখো, সমস্ত ইবাদত এক একটা জিনিস তুমি তোমার জন্য করলো, কিন্তু যে রোজাটা তুমি রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা রোজাটা আমার জন্যই রাখে, রোজাটা আমার। যার কারণে প্রত্যেকটা রোজাদার বান্দার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাতেই দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজাটা ঢাল স্বরূপ। মানুষ যেরকম যুদ্ধের ময়দানে ঢালকে নিয়ে সামনে ধরে নিজেকে বাঁচায়, কোন ইমানদার বান্দা যদি রমজানে রোজা রাখে, সমস্ত গুনাহ থেকে বান্দার রোজাটা তার জন্য ঢাল হয়ে যায়। পিটায় পিটায় সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় দূর করে দিতে পারে। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দিয়া গোটা রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতে ঢুকায় দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে, হে রোজাদাররা, যারা যারা আছো দুনিয়ার জমিনে, যারা যারা রোজা রাখছো, ওই বান্দারা দাঁড়া যাও। এ মুসলমান, নিজেকে মুমিন দাবি করো, কিন্তু রমজান মাস আসলে আমাদের দেশের সবগুলা দোকানপাটগুলা পর্দাওয়ালা হয়ে যায়। সারা বছর খায়, সারা বছর পর্দার কোন খবর নাই। রমজান মাস আসলে এমন পর্দা করে, পর্দা টাকার ভিতরে সিগারেট আর ইয়াবা খায়। সারা বছর রোজা তো রাখেই না, রমজান আসলেও রোজা রাখে না। আসলে মুমিন না বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা করি এই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ঈমান, তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুভেছ কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুভেছ কোরআন, তুমি মুসলমান, তুমি কেমন মুসলমান। ना खौफ खुदा दिल में है, ना खौफ खुदा दिल में है, ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान। মুসলমান দাবি করে রোজা রাখে না, নামাজ পড়তে আসলে মুসলমান নামে ঈমান। এই জন্য রমজান মাসে কোন দোকানের পর্দা লাগানো যাবে? বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে, এখন বই মেলায় তসলিমা নাসরিনের বই আর বিক্রি হওয়ার সময় নাই। কথা ঠিক কিনা? যে বেঈমান ভারতের জমিনে বসে বসে বাংলাদেশকে নিয়ে আজীবন বিরোধিতা করে, ওলামায়ে কেরামদের বিরোধিতা করে, ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদের তকমা লাগায়, তার বই বাংলাদেশে বাজেয়াপ্ত করা হবে, বিক্রি করার সুযোগ দেয়। যেহেতু আপামর জনতা দেয় নাই, ইনশাআল্লাহ এই রমজানটাও আমি আশা করি ভিন্ন রমজান হবে। আমাদের ইমানদাররা এখন প্রতিবাদ করা শিখে গিয়েছে, যেখানে অন্যায় সেখানেই, যদি বলেন যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। রমজানে যদি আপনার সামনে, চোখের সামনে, আপনার এলাকায় কোন দোকানে পর্দা লেগে যায়, সুন্দর করে বুঝা বলবেন প্রথমবার যে ভাই আপনি আল্লাহর রাস্তে পর্দাটা নামায় দোকানটা দিনের বেলা বন্ধ রাখেন। প্রথমে বুঝাবেন, যদি বুঝা নয়, কাজ না হয়, লাঠি আছে না নাই, মারবেন না, তবে পর্দাটা ছেড়ে ফেলবেন। ঠিক কিনা? বাংলাদেশ আগের মতো নাই। যুবকরা যদি সচেতন থাকে তো এই দেশকে ইসলামী রাষ্ট্র গঠন করা কোন ব্যাপার না, আগামী বাংলাদেশ ইসলামের দেশ হয়ে যাবে। আমরা চাই রমজানে প্রত্যেকটা ইমানদার রোজা রাখুক। আমরা যদি দোকানপাট না খুলি, কেউ কি খাবার পাবে? বাসায় খাবার পায় না বলেই তো দোকানে এসে, বাসায় মা খাবার দেয় না, পিঠা বের করে দেয়, বাসায় কোনো খাবার নাই। চিন্তা করে দোকানের অবস্থা, তুমি না দিলে কি হয়েছে? চায়ের দোকানে পর্দা লাগানো আছে, পর্দার ভিতরে যায় মারবে, পর্দার ভিতরে যায় চা খায়, রুটি কলা চা আছে খায়, পেটটা ফুলায় আসছে। সৈয়দ আলী মসজিদের ইফতারের সর্বপ্রথম কাতারে সেই বসা থাকে, রোজা রাখে না যে সে। আবার ইফতার মাহফিল গুলোতেও সব বেরোজগার গুলো আড্ডা খায়। আমাদের দেশে এখন ইফতার মাহফিল নামে একটা বেদাত চালু হয়েছে। প্রতিদিন ইফতার মাহফিল, প্রতিদিন ইফতার মাহফিল, যতগুলো বুঝদার আছে বেরোজগার এগুলো দাওয়াত দিয়ে দিয়ে খাওয়া। একদম আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খালি বয়ান আর বয়ান, অমুকের বক্তব্য, তমুকের বক্তব্য, এদিক দিয়ে আজান দিয়ে দিতেছে, বক্তব্য শেষ হয় না। হুজুর একটু মোনাজাত ধরে, ভাই আজান দিয়ে দিচ্ছি, একটু মোনাজাত ধরি। আরে আল্লাহর নবী কয় টাইম হয়ে গেছে ইফতার কর, আর সে তখন মোনাজাত। ইফতারের টাইম হওয়ার 5 মিনিট পরে সে ইফতার করে। যেগুলো করে এগুলো অধিকাংশ রোজা রাখে না। এই হইল হাল। রমজানে আমরা যদি দোকানপাট বন্ধ রাখি, তাহলে খাওয়ার সুযোগও পাবে না, রোজা ভাঙানোর সুযোগ পাবে। এই জন্য একসময় আমরা দেখতাম সব জায়গায় পোস্টার লাগানো থাকতো, রমজানের পবিত্রতা বজায় রাখুন, রক্ষা করুন, দিনের বেলা পানাহার বন্ধ করুন, গুনাহ বন্ধ করুন, এগুলো লিখে লিখে ছাপায় দেওয়া হয়তো। এখন আর সে দেখা যায় না। একসময় আমরা সাহারির সময় দেখতাম এলাকায় দল বেঁধে যুবকেরা গজল গাইতে গাইতে মানুষকে জাগাইতো, ভাই উঠেন উঠেন উঠেন। এখন এখন এগুলা করলে মানুষ বিরক্ত হয়। আশ্চর্য, কোন দেশে বসবাস করছি? কিছু কিছু শয়তান আছে, ভাই তুমি রোজা রাখার তোমারটা তুমি রাখো, আমার ঘুম ডিস্টার্ব করো না। সেও মুসলমান, আসলে মুসলমান না শয়তান।
কিছু মুসলমান শয়তান দেখলেও ডরায়, ঠিক কিনা? যারা রমজানে রোজা রাখে না তারা ইমানদার না বেঈমান? হুজুর বলেন তারা কি বেঈমান? আল্লাহ পাক বলেন রোজাকে তোমাদের উপর ফরজ করেছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান মাসে যারা রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, নবী করিম ডাক দিয়া কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জিবরাইল ফেরেশতা বদদোয়া করলেন, আল্লাহ নবী আমিন বললেন। আর যারা রমজান রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত রোজাদারকে ডাক দেওয়া হবে। কোথায়? কারা কারা রোজাদার? লাইনে দাঁড়াও। আল্লাহর ফেরেশতাদের আদেশে সব রোজাদার বান্দারা লাইন ধরে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোজাদারদের জন্য সুন্দর করে একটা দরওয়াজা সাজায় দিবে যার নাম রাইয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাইয়ান নামক দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্য। এই দরজা দিয়া রোজাদার ছাড়া আর কোনো বান্দা ঢুকবে না। রোজাদার বান্দা যখন রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয় জান্নাতে ঢোকার পরে রাইয়ান নামক দরজাটা আমার আল্লাহ বন্ধ করে দিবেন। রোজাদার ব্যতীত আর কোন ইমানদার বান্দা এই জান্নাতে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদার সম্মান দান করলেন শুধুমাত্র মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানটাকে বানাই দিলেন যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে। এই জন্য ভাইরা আমার, রমজান সামনে আসতেছে, মুত্তাকি হওয়ার সবক গ্রহণ করা দরকার। শাবান মাস চলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে বেশি বেশি ইবাদত করতেন, রোজা রাখতেন, গুনাহ থেকে বেঁচে থাকতেন। সাহাবা আজমাইন বর্ণনা করে আমরা দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে এত বেশি ইবাদত করতেন, অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখতাম না। আম্মা জান আয়েশা কয় রমজান ছাড়া আল্লাহর হাবিব অন্য কোনো মাসে এত রোজা রাখতো না। নবী করিম উম্মতকে শাবান মাসে রোজা রাখার আদেশ দেন, তবে শাবান শেষ 2 দিন বাদে অন্য সমস্ত দিন রোজা রাখতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সাহাবা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত রোজা কেন রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই সাহাবা একদম দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসটাকে আল্লাহর মাস ঘোষণা করছে। শাবান মাসটা হলো আল্লাহ পাকের বান্দার আমলনামা গ্রহণ করার মাস। এই সমস্ত ইমানদার বান্দা যারা আছে, এই সমস্ত ইমানদার বান্দারা সারা বছর যে আমলগুলো করে, সমস্ত আমলনামাগুলো জমা করে শাবান মাসে যে ইবাদতগুলো করে, সকল ইবাদতের হিসাব নিকাশ আল্লাহর দরবারে এই শাবান মাসেই আল্লাহর ফেরেশতারা তার সামনে পেশ করে। সুবহানাল্লাহ। শাবানে আপনি আমি কি ইবাদত করলাম আর না করলাম, রমজান কতটুকু কি করলো সেটা তো পরের হিসাব, কিন্তু শাবানে কে কতটুকু ইবাদত করলো, কে কতটুকু গুরুত্বের সঙ্গে দান করলো, কে কতটা গুনাহ থেকে বাঁচলো, কে কতটা নেকের কাজ করলো, এই সব কিছুর হিসাব আল্লাহ নেন কোন মাসে? কথা কয় না, শাবান মাস। আল্লাহ নবী ডাক দেয়া কয় উম্মতের দল, হে আমার সাহাবা আজমাইনের দল, শাবান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমলনামা যেহেতু যায়, আমি পয়গম্বর শাবানে বেশি বেশি রোজা রাখার কারণ যাতে করে আমার আমলনামাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ হবে, আল্লাহর কাছে আমি নবীর আমলনামাটা যেন এইভাবে যায় যেন আমি পয়গম্বর রোজাদার। আমি দিনের বেলা রোজা রাখি, রাত্রেবেলা তাহাজ্জুদ করি, ইবাদত করি। কেন? যে আল্লাহর কাছে আমলনামা গেলে আল্লাহ বুঝবে যে আমার নবী রোজাদার হালতে আছে। এজন্য নবী বলেন তোমরাও শাবানে বেশি বেশি রোজা রাখো। এখন আপনি 14 ফেব্রুয়ারি পায়া কপতের নিয়ে বসার জন্য চলে গেলেন পার্কে, ওই সময় আপনার আমলটা যদি আল্লাহর কাছে যায়, বলেন হিসাবটা কি দেওয়ার আছে কোনো? এই জন্য ওমর বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, এই তোমরা হিসাব নাও তোমাদের কবরের হিসাব নেওয়ার পূর্বে। আল্লাহ পাক তো প্রত্যেকটা বান্দার হিসাব গ্রহণ করবেনই, তবে আল্লাহ হিসাব গ্রহণ করার আগে তোমরা তোমাদের হিসাব গ্রহণ করে নাও। রাসূল বলেছেন হিসাব নাও। এই জন্য ভাইরা আমার, এখন থেকে হিসাব গ্রহণ করবেন, দিন গণনা করবেন, রমজান কতদিন আর বাকি, একদম কাছায় চলে আসছে রমজান। এই সময়টা থেকে এখন থেকে তৈয়ারি গ্রহণ করা, প্রস্তুতি গ্রহণ করা। যদি শাবানে 2-3টা রোজাও রাখেন, রমজানের কিছুটা প্রস্তুতি গ্রহণ করবেন। আর রমজান মাস আসলে আমরা যে কাজটা করতে পারি মুত্তাকি হওয়ার জন্য, 1 নম্বরে রমজান মাসে হারাম থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। কি করব?
হারাম থেকে বাঁচায় রাখবে। মনে রাখবেন, বুজুর্গ হওয়ার জন্য তাহাজ্জুদ শর্ত না, বুজুর্গ হওয়ার জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী শর্ত না, বুজুর্গ হওয়ার জন্য জিকির আজকার শর্ত না, বুজুর্গ হওয়ার জন্য বেশি বেশি দান করাও শর্ত না। এখন বলেন এতে কি শর্ত? বুজুর্গ হওয়ার জন্য গুনাহ মুক্ত হায়াত শর্ত। কি শর্ত? গুনাহ মুক্ত হায়াত। যে যত বেশি গুনাহ মুক্ত সে তত বড় বুজুর্গ, ঠিক কিনা? আর আমি ইবাদত করলাম, গুনাহ করলাম, আমি তো আর বুজুর্গ না। আর আমি ইবাদত করছি না, কেবল 5 ওয়াক্ত নামাজ আর ফরজ যেগুলো এগুলো মেনে চলি, আর নিজে কোনোদিন কোনো গুনাহ করি না, এটা হলো বুজুর্গ। যে নিজের গুনাহ থেকে বাঁচায় সবচাইতে বড় বুজুর্গ সে। আর যে গুনার সাথে তাল মিলায় সোতে ভেসে যায়, ও ইমানদার না, ও বেঈমান মুনাফিক, ঠিক কিনা? এই জন্য রমজানটা যখন আসবে, আমরা মুত্তাকি হওয়ার জন্য সর্বপ্রথম আমল যেটা করবো, হারাম থেকে বাঁচবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এই ইমানদার বান্দা আল্লাহর দরবারে পছন্দনীয় হওয়ার জন্য, মানুষের কাছে সবচেয়ে ইবাদতকারী হওয়ার জন্য সকল হারাম কাজ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, সকল গুনাহের কাজ থেকে নিজেদেরকে বাঁচাও, মিথ্যা থেকে বাঁচাও, সুদের থেকে বাঁচাও, গীবত থেকে বাঁচাও, শিকায়াত থেকে বাঁচাও, ওজনে কম দেওয়া থেকে বাঁচাও। রমজান যেহেতু আসতেছে, আমরা নিয়ত করব সকল প্রকার হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচাবো ইনশাআল্লাহ। এর ভিতরে সবচাইতে বড় আমল যেটা, এটা হলো মোবাইলের আমল। রমজানে রোজা রাখা অবস্থায় আমাদের অ্যান্ড্রয়েড সেট গুলো আমাদের সব আমলগুলোকে বরবাদ করে দেয়। কি বলেন আপনারা? এমনিতেই যত পেশাল এই দেশে লাগে সব মোবাইলের কারণে লাগে। ওই ইউটিউবে কোন জায়গায় কে গুনাহ করছে, আকাম করছে, ওইটা প্রকাশ হয়ে গেছে। এখন মানুষ আগে জানতো না গুনাহ কেমনে করে। এই ইউটিউব বের হওয়ার পরে, ফেসবুক, মোবাইল আসার পরে মানুষ এখন গুনাহ কেমনে হয় এটাও জানে এবং এটার দ্বারা চর্চাও করে। আগে গুনার প্রচার ছিল না, যার কারণে প্রসার হয় নাই। আগেও গুনাহ ছিল না, বিষয়টা এরকম না। গুনাহ ছিল তো নাকি? আগেও গুনাহ ছিল, এখনো গুনাহ আছে, তবে গুনাহের প্রচার ছিল না বলে প্রসারও ছিল না। আর এখন গুনাহের প্রচার আছে বলেই সমাজের চতুর্দিকের প্রসারও বেড়ে গেছে, ঠিক কিনা? প্রসার বাড়ার পর থেকে ছোট ছেলে আর মুরব্বী মহিলার সঙ্গে এখন প্রেম বাড়া শুরু হয়ে গেছে, আর ছোট মেয়ে বুড়া খাটাসের সঙ্গে প্রেম প্রীতিও বাড়া শুরু হয়ে গেছে। দেবর ভাবির প্রেম, শালী দুলা ভাইয়ের প্রেম আছে না নাই? এর প্রচার হচ্ছে যে শালীর পিছনে দুলাভাই পাগল, এই দুলাভাই শালী নিয়ে ভেঙে গেছে। অথবা ওই কোন একটা মুরব্বীর জন্য কোন একটা জোয়ান পাগল ভেঙে চলে গেছে। এগুলো এখন ইউটিউব, ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর, এদের খোরাক। এই খোরাক হওয়ার কারণে প্রচারটা হচ্ছে, আর প্রচার হওয়ার কারণে প্রসার বাড়তেছে। এই কারণে জামানা যত সামনের দিকে যাচ্ছে তত গুনাহের দিকে আগাচ্ছে। এই জন্য গুনাহের প্রচার করতে নেই। রমজান আসলে মোবাইল থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এই মোবাইল আমাদের রোজাকে নষ্ট করে দেয়। কিভাবে? রোজা রাখা অবস্থায় কখন মোবাইলে ঢুকছে, একটু দেখি না আজকে কি হয়েছে দেশে, এই দেখতে যায় মোবাইলে ঢুকছে। এখন কিছুক্ষণ পর পর খালি এক ভিডিওর পর আরেক ভিডিওতে, এক ভিডিওর পর আরেক ভিডিওতে ঢুকতে 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 নিজেও জানে না কয় ঘন্টা হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করতে দিবেন, 10 মিনিট তেলাওয়াত পরে কথা, ভাই 1 ঘন্টা হয়ে গেছে। কি এর বেটা 10 মিনিট করলি? পারে না, আমি কখন থেকে করতেছি, এখনো 10 মিনিট। আরে আম্মা বলছে 20 মিনিট করা লাগবে, আরো 10 মিনিট বাকি। আর মোবাইলটা হাতে ধরা দেন, ঘন্টার পর ঘন্টা চালাইতে থাকবে। যদি গায়ে মোবাইল রাখোস না, কমিয়া কতক্ষণ চালাইছে, মাত্রই না ধরলাম। কি ঠিক না? তো মাত্রই না ধরলাম, সারা রাত এবাদত বন্দি কিন্তু খবরই নাই। মোবাইল চালাইতে চালাইতে ফজর হয়ে যায়। যদি কি এখনো চালাস, ধর্মী একটু আগে না ধরলাম। এই হলো হাল। এ কারণে রমজানে আমরা আমাদের ইউটিউব, ফেসবুক, টিকটক এছাড়া যতগুলো অ্যান্ড্রয়েড সেটের আসবাব আছে, একটা জিনিসও রমজানের রোজা হালতে আমরা আমাদের কাছে রাখবো না। যত দূরও পারি এগুলোর থেকে নিজেদেরকে বাঁচায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত যদি করেন তাহলে না আল্লাহ কবুল করবে, নিয়তই করলেন না, কবুল হবে কেন? আপনি রোজা রাখলেন, রোজা রাখা অবস্থায় যদি হারাম ডাকানার দিকে তাকান, বলেন তো এই রোজা রাখার কোনো মানে হয়? খালি না খেয়েই থাকবেন, এছাড়া কোনো ফায়দা নেই। 2 নম্বর, রমজান আমরা কি করতে পারি? আমরা রমজান আসার আগেই একটা সময় সূচি করতে পারি। যেই সময় সূচিতে আমরা লিখবো যে রমজান কিভাবে কাটাবে। সাহারি করব সুন্দর করে, সাহারির পরে মসজিদে যে নামাজ পড়বো জামাতের সাথে,
আর সাহারি করবো, সাহারি ছাড়া কেউ কোনো রোজা রাখবো না। আমাদের অনেক ভাইরা আছে বেটাগিরি দেখায় যে ভাই আমার খাওয়া লাগে না, আমি না খেয়ে রোজা রাখি, আমার অনেক শক্তি। রাসূল বলেন তাসাহহারু, তোমরা সাহারি করো, এটা সুন্নাত। এবারে রোজা রাখে কেউ সাহারি করে, এই জন্য সাহারি করবেন। সাহারি করার পরে নামাজ পড়বেন, নামাজ পড়ার আসার পরে একটু ঘুমাইলেন, ঘুম থেকে উঠে নিজের কার্যক্রমে চলে গেলেন। জোহরের পরে বা আগে একটু সময় নেওয়া 10 মিনিট বা 15 মিনিট কোরআন তেলাওয়াত করেন। এটা আপনার লিস্টে সময় সূচি লিখে দেন। জোহর থেকে আসর পর্যন্ত সময়টা কাজের অবস্থা বিবেচনা করে কখনো জিকির, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো দুরূদ শরীফের আমল করেন। আসরের পরে বাসায় এসে নিজের মায়ের সাথে অথবা বোনের সাথে অথবা বিবির সাথে ইফতার আইটেম বানানোর কাজে সহযোগিতা করেন। কারণ ওদের মা বোনরা একা একা ইফতার বানায়, বানাতে বানাতে মাগরিবের আজান হয়ে যায়। আপনার সামনে ইফতার গোছাইতে দিতে দিতে সেই ইফতার গ্রহণ করার সময় পায় না, সে কোনো মতো পানি খেয়ে নামাজে দাঁড়ায়। এজন্য ইফতারের কাজে নিজের ঘরের বিবিকে সহায়তা করেন, মাকে সহায়তা করেন, এটা সওয়াব হয়। একসাথে সবাই মিলে যখন কাজ করবেন ইফতার আইটেমটা অনেক আগেই হয়ে যাবে। এবার ইফতারটা নিয়ে সবার সঙ্গে বসেন, পরিবারের মা বাবা সন্তান বিবি বাচ্চা সবাইকে নিয়ে বসেন। বসার পরে এবার বলেন যে চলো আমরা আল্লাহর দরবারে একটু দোয়া করি। রাসূল বলেন এই সময়ে দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। এই জন্য নবী বলেন লিসসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুইটা খুশির সংবাদ। এক নম্বর, রোজাদাররা ইফতার যখন সামনে নিয়ে বসে তখন রোজাদারের অন্তরে আল্লাহ পাক খুশি দান করেন। আর দুই নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোজাদারকে নিজে হাতে করে বান্দাকে পুরস্কার দান করবেন। ওটাই থাকবে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার। আল্লাহ কয় as-sawmu li wa ana ajzi bi, রোজা এটা আমার জন্য করো, তোমরা আমার জন্যই না খেয়ে থাকো, সুতরাং এটার প্রতিদান আমি আমার নিজের হাতে দান করে দেব। তাহলে রমজান মাস আসলে মোবাইল থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার আমরা একটা কাজ করবো, সেটা হলো রোজার মাস আসলে দান সদকা বেশি বেশি বাড়ায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বাতাসের বেগে দান করতেন, কারণ অন্য সময় 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব, আর রমজানে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। এজন্য প্রতিদিন কমস কম 100 টাকা করে দান করেন প্রতিদিন, অথবা কোনো একটা ভাইকে ইফতারি করেন। রাস্তায় বের হবেন, বাসার থেকে একটা খেজুর, 2টা খেজুর, 2টা আলুর চপ, 2টা পেঁয়াজ, একটু বুট, একটু ফল নিয়ে রাস্তায় প্রতিদিন একজনকে দেওয়ার উদ্দেশ্যে বের হবে, একজনকে। আপনি বলবেন ভাই সবাই তো আপনি বড় লোক, কেক একটা খায়। আরে ভাই চিন্তা করা দরকার নেই, আপনি যে আছে তারাও খাওয়ান, যার আছে তাকেও খাওয়ান। কেন? রাসূল বলেন কেউ যদি এক ঘট পানি দিয়েও কাউকে ইফতারি করায়, একটা খেজুর দিয়েও করায়, এক গ্রুপ দুধ দিয়েও করায়, আল্লাহ পাক তার রোজা রাখার সমপরিমাণ সওয়াব এর আমলনামায় দান করবেন। আপনি নিজে, আমরা তো নিজে রোজা রাখি, আরেকজনকে যখন খাওয়াবো ইফতারি তখন তার রোজা রাখার সওয়াবটাও আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এই জন্য বের হন। অনেক অটো চালকরা আছে যারা রোজা রাখে অটো চালায়, আপনি তার কাছে নিয়ে ইফতারটা দেন। ভাই আপনি তো বাইরে আছেন, ইফতারের সময় হলে আমার ইফতারটা খেয়ে আমার একটু সওয়াবের ভাগিদার বানাই দেন। একজনকে ইফতারের আইটেম খাওয়াই দেন, প্রত্যেক দিন একজন, অথবা প্রত্যেক দিন 100 টাকা করে দান করেন। রমজানে রাসূল বেশি বেশি দান করতেন, বেশি বেশি দান করতেন। এই জন্য আমরা এটা 3 নম্বর, রমজানে আমরা বেশি 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 কোরআন তেলাওয়াত করব। কেন? এটা কোরআন তেলাওয়াতের মাস। এখানে যে মাদ্রাসা আছে হিফজুল কোরআন মাদ্রাসা, হিফজুল কোরআন মাদ্রাসা, তার মানে এখানে কোরআন হিফজ করা হয়, এখানে ওস্তাদরাও আছে, ছাত্ররাও আছে। রমজানটা হচ্ছে কোরআন নাজিলের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিবরিলকে 1 খতম শোনাইতেন, জিবরাইল নবীকে 1 খতম শোনাইতেন। সুবহানাল্লাহ। দুইজনের ভিতরে দাওয়াত চলতো, দাওয়াত। এই তুমি শোনাও, আমিও শোনাবো। অনেক বুজুর্গানে দিন ছিল যারা রমজানের এক এক দিনে এক এক রাতেও 15-20 পারা নামাজ তেলাওয়াত করতেন। আল্লাহ পাক তাদেরকে সেই কুওয়াত দান করেছেন। এই জন্য রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যারা যুবকরা আছে, যদি কোরআন তেলাওয়াত না পারি, না জানি করতে, আল্লাহর রাস্তায় রমজানে এই রওজাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসায় 10 জনের একটা গ্রুপ আসেন, এসে ডাক দেয়া করেন, হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত পারি না, আমাদেরকে একটু শিখান। আপনার কি মনে হয় হুজুররা মানা করবে? কি মনে হয় মানা করবে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একমাত্র দল হুজুরের দল যারা নিজের টাকা খরচ করে দিনের খেদমত করে। আপনারা টাকা দিলেও কি না দিলেও কি মাদ্রাসা বন্ধ হয়েছে? মাদ্রাসা চলতেছে। যাই জিজ্ঞাসা করেন মোতায়েম সাহেব, মাদ্রাসার পিছনে তার নিজের পকেটের অসংখ্য টাকা খরচ, এরপরেও সে মাদ্রাসা ছাড়ে না।
আর একটা সিএনজি চালাইলে তো একটা মাসে 30-40 হাজার টাকা কামাইতে পারে, সেখানে একটা মোহতামিম সাহেব 5-10 হাজার টাকা বেতন তো পায় না, বরং নিজের পকেটের টাকা দিয়ে মাদ্রাসা চালাইছে। কে তারে দায়িত্ব দিছে কোন? তো কি দরকার ছিল? কিন্তু আল্লাহর কোরআনের মহব্বতে এই কাজগুলো করে। এই জন্য আপনারা 10-20 জন যুবক যদি রমজান হুজুরের কাছে এসে বলেন, হুজুর আমরা প্রতিদিন আধা ঘন্টা করে কোরআন শিখতে চাই, আশা করা যায় কেউ আপনাদেরকে নিষেধ করবে না। এই জন্য প্রত্যেকটা যুবক রমজানে অন্তত 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার জন্য হুজুরদের কাছে আসবেন, কোরআন শিখেন। এই শিখার উসিলায় আল্লাহ কোরআনকে আপনার সুপারিশকারী বানায় দিবেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? রমজানের এগুলো কাজ আমি যেগুলো বলতেছি ভাগা ভাগা শব্দে, এই কথাগুলো মাথায় রাখেন। ওয়াজ আর কত করবো? আপনারাও শুনতে শুনতে ক্লান্ত, আমিও করতে করতে ক্লান্ত, যারা আজকে আসতেছে তারাও করতে করতে ক্লান্ত। পাশেও মনে হয় একটা মাহফিল, না? হ্যাঁ, তাহলে এই মাহফিলের আওয়াজ ওই মাহফিলে যাচ্ছে, তাদেরটা আমাদের এখানে দরকার ছিল কি? এক জায়গায় তো হচ্ছে, আরেকটা দরকার ছিল কি? প্রতিযোগিতা। তোরা করবি, আমরাও করবো। এই প্রতিযোগিতা যদি আমলে হইতো যে তুই না বাস করছিস আমিও করবো, তাহলে সবগুলো বুজুর্গ হয়ে যেত। এটা আমলে নাই। তোরা আনবি অমুকরে, আমরা আনবো অমুকরে, দেখি কার লোক কত হয়। ভাই আপনারা লোক না হইলেও আমাদের আপত্তি নেই। 10 জন মানুষ শুনবে, 10 জন যদি আমল করে, নাজাতুল উসিলা এই জায়গায়। বিশাল বড় বক্তা আনলাম, বিশাল বড় প্যান্ডেল লাগাইলাম, প্যান্ডেল ভরে গেছে, মাহফিল ভরে গেছে, জমে গেছে, তাকবীর উঠছে, এটা কামিয়াবি না। আমরা এটাকেই কামিয়াবি বানিয়ে নিছি বলে মাহফিল বাড়তেছে, হেদায়েত কমতেছে। কি মনে হয় আপনাদের? মাহফিল বাড়তেছে, লক্ষ লক্ষ জনগণ, হাজার হাজার জনগণ, বড় বড় আলোচক, বিশাল বড় প্যান্ডেল, কোনো ফায়দা নেই যদি আমলের জজবা তৈরি না। আর একজন মানুষ আসবে, এখান থেকে যা শুনবে তা নিয়ে যাবে, এটাই নাজাতের উসিলা হয়। এই জন্য ভাই আমাদের প্রতিযোগিতাটা নেক কাজে দরকার, নেক কাজে, নেক কাজে প্রতিযোগিতা দরকার। কেউ মসজিদ বানাইছে আমিও বানাবো, এটা দরকার নাই। সে নামাজ পড়ছে আমি পড়বো, এটা দরকার। কারণ এলাকায় মসজিদ অনেক আছে, আরেকটা বানাইতে হবে কেন? এখানে মাদ্রাসা একটা আছে, আরেকটা হইতে হবে কেন? এবং যেটা আছে এটাতে আমি মহব্বত রাখি, যেটা আছে এটাতে আমার সন্তান দান করি। আমাদের প্রতিযোগিতা এখন কে কাটছে বেশি আগামী ওই দিকে, কিন্তু কে কাটছে বেশি আমল ওই দিকে না। এখানে রমজান আমরা প্রতিযোগিতা করব, কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, কোরআন শিখবো। তাহলে কোরআনের মাস, মাদ্রাসায় এসে প্রত্যেকদিন আধা ঘন্টা সময় দেন, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে। এটা কোরআনের মাস। আরো কিছু আমল আমরা রমজানে করি, যেমন আমাদের আকাবির বুজুর্গদের একটা অভ্যাস ছিল, রমজানে ওনারা ঘরের বাহিরে যেতেন কম। কেন? রমজানে বেশি বন্ধু বান্ধবদের সাথে মিললেই মুশকিল। বন্ধু বান্ধবদের সাথে 5 জনের সাথে মিশবেন, দেখবেন গীবত শুরু হয়ে গেছে। রোজা রেখে গীবত করে, আছে না নাই? রোজা রেখে ফাহিশা কথাবার্তার গল্প বলে। 5 জন বন্ধু হয়েছে, বাস খাজুর আলাপ শুরু হয়ে গেছে। এই জন্য আমাদের বুজুর্গের দিন রোজা রেখে বাইরে বেরোতেন না। আর কিছু কিছু যুবকরা আছে, ভাইরা আছে, যারা রোজা রেখে সারাদিন ঘুমায়। কেন ঘুমায় জানেন? খিদা যাত্রা লাগে। ফজরের নামাজের পরে ঘুম দেয় জোহর পর্যন্ত। জোহর নামাজটা কোনো মতে ঠেলা মায় উঠায় উঠায় পড়ায়, ওইটা আবার কিন্তু ভাই তুই সারাদিন ঘুমাস কেন? ভাই বেশি ঘুমাই, আমার টেকনিক আছে, বেশি ঘুমাইলে ক্ষুধা লাগে না। আর তুই যদি ক্ষুধাই না বুঝবি, তাহলে রোজা কিসের? রোজা তো বান্দাকে ক্ষুধার যাতনা সহ্য করার জন্য। এই জন্য আকাবির আসলাফরা রমজানে বেশি ঘুমটাকেও পছন্দ করতেন না, বরঞ্চ আমরা ঘুমাবো কম, আমার পেটে যেন ক্ষুধাটার জ্বালা আমি বুঝি, এইভাবে রমজানে ইবাদত করা, যাতে ক্ষুধা লেগে যায়। যত বেশি ক্ষুধা তত বেশি ইবাদতের সওয়াব। এই জন্য রোজার মাসে আমরা ঘুমাবো না এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বাজে আড্ডাতে সময় দেব না। যে বন্ধু ভাষার কথা বলে, গীবত করে, বিশেষ করে গীবতটা, রোজা রাখছেন একদিকে, আর দোস্ত কইস না অমুকে এই না, ভাই আল্লাহর হস্তে রোজা রাখছেন, মাফ করেন, বললেন না। যে বলবে তাকে মানা করে দিলেন। রমজানে যদি আমরা এভাবে দেখে শুনে চলতে পারি, আশা তো করা যায় আমাদের রোজাগুলো কবুল হবে। কি বলবো? রোজা তো রাখবই। তাকওয়ার সাথে রমজানের সম্পর্কটা এখানে। একটা মানুষ রমজানে খাইলেও বোঝা যায় না, না খাইলেও বোঝা যায় না। কিন্তু কোন মানুষকে মনে করেন এলাকার একটা যুবক রোজা রাখলো, আপনি যদি তাকে যায় বলেন এই 500 টাকা দিব তুই রোজা ভাঙবি, কি মনে হয়? ভাঙবে? আপনারা ভাঙবেন কেউ? আচ্ছা বলেন তো, রমজানে রোজা রাখা হালতে যদি গোসলখানায় গোসল করতে যায় একটু পানি খেয়ে ফেলি, কেউ দেখবে?
এরপরও কি কেউ খায়? কথা বলে না, খায় না। কেন খায় না? কেউ না দেখলেও দেখেন কে? এই যে রমজানে এতটুকু একটা মন মানসিকতা বান্দার তৈরি হয় যে আমার পানি খাওয়ার সুযোগ আছে, ভাত খাওয়ার সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে, করতেছি না কেন? কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। এই কারণে রমজানে বান্দা গোপনের সুযোগ থাকলেও পানি খায় না, খাবার খাওয়ার সুযোগ থাকলেও খাবার গ্রহণ করে না। আল্লাহ কয় এই কারণেই তো রোজাটা আমার জন্য, যেহেতু আমার জন্য রাখছে, পুরস্কারটা আমি আমার হাতেই বান্দাকে দিয়ে দেবো। নেও বান্দা তুমি হাতে। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের পবিত্রতা রক্ষা করে যদি চলতে পারি, এই দুনিয়াতে আমরাও মুত্তাকি হব, আপনারাও মুত্তাকি হবেন। আর মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ পাক আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিনের দল তোমরা মুত্তাকি হও। মুত্তাকি, যে যত বড় মুত্তাকি আল্লাহর দরবারে তার দাম তত বেশি দাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন রোজার মাসটাকে পবিত্রতার সাথে কাটাইতে পারি, যেন বলেন আমিন। সাহারি করবেন আগে আগে, আগে না পরে পরে, আর ইফতার করবেন আগে আগে। সাহারি করবেন একদম টাইম শেষ হওয়ার ওই সব মুহূর্তে, আর ইফতার করবেন সময় শুরু হওয়ার সাথে সাথে, এটাই সুন্নাত। আর তারাবি পড়বেন কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যায়, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যায়। শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনাহ রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। এই সুযোগ আর পাবি না রে, জীবনটাকে করতে পার, এই সুযোগ আর পাবি না রে, জীবনটাকে করতে পার। শোনো মানুষ ডাকছে তোমার রমজান মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক, রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গণতে আছো যত পথ ভোলা। রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গণতে আছো যত পথ ভোলা। এই সুযোগ আর পাবি না রে, জীবনটাকে করতে পার, এই সুযোগ আর পাবি না রে, জীবনটাকে করতে পার। শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মোবারক। আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করুন। জোরে বলেন আমিন। রমজানে বেশি বেশি মুত্তাকি হবার, নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।